অনেক প্রতীক্ষার পর প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এর জন্য সহজ উপায় বের করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। অ্যাপের মাধ্যমে প্রার্থী ঠিক হবার পর অ্যাপ থেকে ভোট দেওয়া যাবে। শুধু অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে। নিবন্ধনের জন্য লাগবে আন্তর্জাতিক মোবাইল নম্বরের ওটিপি, এনআইডি ও ছবি আপলোড, মুখ ঘুরিয়ে ফেস ভেরিফিকেশন, পাসপোর্ট আপলোড। বাংলাদেশে বসে আবার এই অ্যাপ ব্যবহার করা সম্ভব নয়। আন্তর্জাতিক মোবাইল নম্বরে প্রবেশ করার পর ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। ওই ওটিপি দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ছবি তুলে আপলোড করতে হবে। এরপর ভোটারের ছবি আপলোড করতে হবে। এরপর ক্যামেরার সামনে ডানে বা বাঁয়ে মুখ ঘুরিয়ে ছবি দিতে হবে যেন ভেরিফিকেশন শেষ হয়। আর এর মাধ্যমে ছবি মিলে গেলে আপনি এখন নিবন্ধিত অ্যাপে প্রদর্শিত হবে। এরপর পাসপোর্টের ছবি আপলোড করতে হবে। নিবন্ধনের সময় দেওয়া ঠিকানায় পাঠানো হবে ব্যালট পেপারের একটি প্যাকেট। এর মধ্যে থাকবে 119টি রাজনৈতিক প্রতীক। খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করলে যার যার এলাকার সব প্রার্থীদেরকে দেখা যাবে। সেখান থেকে টিক বা ক্রস দিয়ে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটার। তবে ব্যালটের সাথে যুক্ত ঘোষণাপত্রে স্বাক্ষর না করলে ভোট বাতিল হিসেবে গণ্য হবে। এক হিসেবে ইসি উল্লেখ করেন, ব্যালট প্রতি খরচ হবে প্রায় 700 টাকা। এই ব্যালট সাইন হবার পর বিভিন্ন দেশ থেকে নির্বাচন কমিশনের কাছে পৌঁছাতে 15 থেকে 30 দিন লেগে যেতে পারে বলে নির্বাচন কমিশন বলেছেন। এজন্য ভোটকে বলা হয় অ্যাডভান্স ভোটিং। তবে এটি ভোটকে প্রভাবিত করবে না। বিশ্বের বিভিন্ন দেশে নিবন্ধনের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন সময় বেঁধে দেওয়া হয়েছে। যেমন পূর্ব এশিয়া, দক্ষিণ ও উত্তর আমেরিকা এবং আফ্রিকার 52 দেশের প্রবাসীদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 25 নভেম্বর পর্যন্ত। ইউরোপের 42টি দেশের নিবন্ধন হবে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত। আর সৌদি আরবের জন্য থাকবে 4 থেকে 8 ডিসেম্বর পর্যন্ত। নাফিসা তাবাসসুম, অভয় টিভি।